যে আমাদের জীবনের দুইটা অংশ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখিরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখিরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের, আখিরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখিরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য সামান্য সময়ের, দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30 জোহরের নামাজ আবার 20 মিনিট। তাইলে ওইখান দিয়া 20 মিনিট, এখান দিয়া 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমারে দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ করবার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম, আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও, 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা, ভাইবো, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে
আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমন? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য আমাকে শোনাবে, আমাকে বলবে। বান্দা, তুমি আড়াল করতে পারবা? নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখানে হাসা আসে। মানে এখন একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে, একজন আরেকজনের আঞ্জা দিয়া ধরে, একজন আরেকজনকে লাথি মারে, আরেকজন আরেকজনের চুল ধরে টান। মানে এই হলো পোলা ফাইনাল। কি করে মানে কেন? এখানে না শুধু চলতে ফিরতে হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাথি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা বেটকায়, একটা আঞ্জা দিয়া ধরে। কি করে? পাগল মাথা। আহা, দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলনে, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটা দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? কিচ্ছু বোঝেন, কিচ্ছুই বোঝেন। আমি কিচ্ছু বোঝেন। কি মুরব্বী আছে না মানুষে দেখে, না আলেম ওলামা দেখে, না হেতে হেতের এত বিকৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দোস্ত। আল্লাহর নবী বলছে কিছু মানুষের দিল ওয়াল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো। এই যে এটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে এটা পুড়বে না। পুড়বে এটা? কেন পুড়বে না? উল্টা উল্টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালোও বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝেন। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার। এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে। যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাপাক, পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দাঁড় দাঁড়ে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলিজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি
আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি, সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো যে তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার সবই আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। যখন আল্লাহ আমার নাই কিছুই আমার না। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি ইমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চান, আমার আর কিচ্ছু লাগবে। कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলে, যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, হে ইমানদার মুমিন, মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দ্বীন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রাম শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন, এটা আমি বললাম, আমি বললাম শাহরু রমাদান। এই জন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয়, এই শব্দটা কনসেপ্ট এটাই একটা সহজ হিসাব, বুঝেন কিনা কন্ত বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়?
একবার 24 ঘন্টা উচ্চারিত, 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত। কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ? মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছরে সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো, এখন দেখ এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত সত্য অসভ্য এগুলো। মানে তার কথা বলে, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেব, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব না। কলিজা যার পাথর, জিন্দেগি যার পাথর হয়ে গেছে, তাদের দ্বারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইট হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছেড়ে দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত। জিন্দেগি যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে, হিসাব আমার। যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি? তো আর কি আমার ভোটা, আমি ভোটার টোয়াই নেই, আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই, তো আর আমার সমস্যা, আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা বলা। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो बुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠা নামা দূর, ওই হল্লোর,
আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা। খালাস কই যাইতেছে জায়গা, ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দিগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে, সেদিন আরাম হবে যেদিন জান্নাতে হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন, কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ, আল্লাহ বলছে